রাহুল দা গ্রেট, দ্যাট ইজ ওয়াই তার টিমটাও গ্রেট হয়েছে, সবাই সবার থেকে শিখেছে। বিজনেসটা কিন্তু সোজা, বিজনেসটা সো সিম্পল। কিছু কিছু জিনিস আমি আজকে শেয়ার করবো, চেষ্টা করবো 1-1.5 ঘন্টার মধ্যে শেয়ার করার। তার আগে আমি বেসিক কিছু জিনিস বলি। আগে যে এই সিস্টেম থেকে সাকসেসফুল হতে গেলে স্মার্ট ভ্যালুর সাকসেসটা স্মার্ট ভ্যালুর নামেই লুকিয়ে আছে। জীবনে যে কোনো মানুষ সাকসেসফুল হলে তারা এই ফর্মুলাটাকে ফলো করে। যেমন এই যে একটা ওয়ার্ড আছে ভ্যালু, এই একটা ওয়ার্ড আছে ভ্যালু, এইটাকে যদি কেউ স্মার্টলি বুঝে যায়, এটাকে স্মার্টলি বুঝতে হবে যে ভ্যালু, ভ্যালু মানে কি বুঝি আমরা? মূল্য। ভ্যালু মানে জীবনে যদি এইটুখানি আমাদের জ্ঞান চলে আসে, আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি বিকজ আমি একটা জিনিসকে সবসময় বুঝি, এটা সচেতনভাবে বুঝি আমি। সেটা কি? কোনো কাজ যাই করি না কেন আমরা আমাদের লাইফে, যে কোনো কিছু, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, ট্রেনিং নেওয়া, স্মার্ট ভ্যালু করা, স্মার্ট ভ্যালুতে রেজাল্ট না পেয়েও কাজ করে যাওয়া, যে কোনো কিছু, টিমকে রেসপেক্ট করা, সিনিয়রকে রেসপেক্ট করা, এভরিথিং যাই করি না কেন, শুধু আমাকে দেখতে হবে আমি যেটা করছি সবকিছুতে লাস্ট অব্দি একটা জিনিস থেকে যায়, মূল্য থেকে যায়। সেটা কি? সেটা হলো সময়। সময়টা কিন্তু যাচ্ছে। Yes or no? Yes. আমি ঘুরতে গেলাম, সময় গেল। আমি বিয়ে বাড়ি গেলাম, সময় গেল। আমি স্মার্ট ভ্যালু ট্রেনিং নিচ্ছি, সময় গেল। আমি স্মার্ট ভ্যালু বিজনেসের টাইম দিচ্ছি, সময় গেল। আমার চেক আসুক বা না আসুক, সময় তো যাচ্ছে। আলটিমেটলি সবকিছুর কিমত কি? সময়। Yes or no? Yes. আমাকে শুধু বুঝতে হবে আমি যাই করি না কেন, একটা হয় টেম্পোরারি, আর একটা হয় পার্মানেন্ট। বুঝতে পারলাম? একটা হয় টেম্পোরারি আর একটা হয় পার্মানেন্ট। সাকসেসফুল মানুষরা কখনো টেম্পোরারি জিনিসে ফোকাস করে না। সাকসেসফুল মানুষরা অলওয়েজ দেখে পার্মানেন্ট জিনিস কোনটা। বলো, কথাটা বোঝাতে পারলাম? যে কোনো কিছু করছি টেম্পোরারি আর পার্মানেন্টটা বুঝতে হবে। যেখানে তুমি টেম্পোরারির পিছনে দৌড়াবে সেখানে তোমার ভ্যালু লেস হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আর যখনই তুমি পার্মানেন্টের কিছুর পিছনে দৌড়াবে তখন তোমার ভ্যালুটা ইনক্রিজ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস। তো আমাকে বুঝতে হবে আমি যাই করি না কেন, যেই কাজটা করছি না কেন, মজা করি আর পেইন নিই। একটা হয় মজা, প্লেজার, আর একটা হয় পেইন। তুমি জীবনে যে কোনো কাজ করলে হয় মজা পাবে, নালে কষ্ট পাবে। Yes or no? Yes. তো মানুষ কিসের পিছনে দৌড়ায়? মানুষ কি চায়? মজা চায়। হিউম্যান মাইন্ড সব সময় এমন ভাবেই ডিজাইন করা যাতে সে মন সব সময় মজার পিছনে দৌড়ায়। আর যথারীতি মজার পিছনে মন যেতে চায় তো মানুষ কি হয়? মানুষ কনসাস না মানে মানুষ কিন্তু চয়েস করতে পারে, ক্ষমতা আছে, কিন্তু মানুষ চয়েস করার মতো অতটা পটেনশিয়ালিটি নেই, জ্ঞান নেই। যেহেতু মন মজার পিছনে দৌড়ায়, মানুষ যথারীতি মজার পিছনে দৌড়াতে হয়। আর মজার পিছনে দৌড়ালে কি হয়? টেম্পোরারি। মজা কি? টেম্পোরারি। আমি পিকনিকে গেলাম, বন্ধু বান্ধবের সাথে ট্রেনিং বাদ দিয়ে পিকনিকে এনজয় করতে গেছি 3 দিনের জন্য। তো মজা আছে বলেই তো গেছি। মানুষ যায় কেন? মজা আছে বলেই তো গেছে। ওই যে মজায় গেল, এই মজাটার ভ্যালু 10 বছর পরে ওর জীবনে কি রিটার্ন দেবে? আজকে যে 3 দিন মজা করলো, মস্তি করলো, খিস্তি খামারি বা বাজে সঙ্গ হলো, তো আরো বাজে, তার 3 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে রিটার্ন কি? ভ্যালু কি? এই মজাটা আগামী দিনে ভ্যালু কি বাড়বে? ওটা জীবনে ভ্যালু অ্যাড করবে, মূল্য বাড়াবে না ডাউন করবে? এটাই হলো প্রবলেম। তাহলে ও করলো কেন? কারণ বুদ্ধি করার, বিচার করার ক্ষমতা ওর ভেতরে নেই। ও ছোট ছোট মজাতে, টেম্পোরারি মজাতে, নিচু নিচু সুখে, টেম্পোরারি মজাতে ও বুঝতেই পারছে না যে আমার ভ্যালুটা কিন্তু এই সবাই আমার জীবনটা কেটে যাবে, আলটিমেটলি 10 বছর পরে কোনো ভ্যালু নেই। কথাগুলো বোঝাতে পারলাম? ইয়েস অর নো? এতে কি হয়? মানুষের জীবন আস্তে 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 নষ্ট হয়ে যায়। বিল গেটস একটা ফাটাফাটি এক্সাম্পল দিয়েছে। বিল গেটস কে? এটা তো একটা সামান্য মানুষ না, দুনিয়ার 900 কোটির মধ্যে দুনিয়ার টপ মোস্ট পার্সোনালিটিদের মধ্যে একজন, যারা এই হিউম্যান লাইফে বিরাট বড় কিছু করে দেখিয়েছে।
বিল গেটসের মতো ব্রেন বা ইন্টেলেকচুয়াল ব্রেন খুব কম মানুষের আছে। ওই বুদ্ধিমান ব্যক্তিটা কি বলছে? বলছে যদি তুমি মজা করতে চাও একদিনের জন্য বা কিছুক্ষণের জন্য, তাহলে তুমি গান শোনো, সিনেমা দেখো। যদি তুমি কিছু সপ্তাহে মজা করতে চাও, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেরিয়ে যাও। যদি তুমি কিছু সপ্তাহে মজা করতে চাও, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেরিয়ে যাও। আর যদি কিছুক্ষণের মজা করতে চাও, তাহলে গান সিনেমা দেখো। আর যদি তুমি কয়েক বছরের জন্য মজা করতে চাও, তাহলে প্রেম করো, বিয়ে করো। আর যদি তুমি সারা জীবন মজায় কাটাতে চাও, তাহলে নিজের কাজকে ভালোবাসো, তাহলে বাকি সব কিছু তুমি রিটার্ন পেয়ে যাবে ভাই। এই কথাটা কে বলছে? বিল গেটস বলছে। তাহলে এনাদের চিন্তা ভাবনাকে পড়তে হবে, এনারা কেন ওই জায়গায় গেছে, এনাদের ফিলোসফি কি, এরা কিভাবে ভাবে। এনারা বোঝে পার্মানেন্ট কি, এনারা বোঝে যে কোনটায় ভ্যালু বাড়ে আর কোনটায় ভ্যালু কমে। দ্যাটস কল্ড বিজনেস মাইন্ড। জীবনে যখন কেউ জীবনটাকে ওই বিজনেস মাইন্ডে বোঝে যে আমি যাই করি না কেন তাতে আমার ভ্যালু বাড়বে না কমবে, তখনই তুমি কিন্তু জীবনে ঠিক ঠিক ডিসিশন নেবে। আর যখনই ঠিক ঠিক ডিসিশন নেবে, জীবনটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বুঝতে পারলাম? তো স্মার্ট ভ্যালু করলে হয় না, জ্ঞানগুলো থাকতে হয় যে আমরা কি টেম্পোরারি জিনিসের পিছনে দৌড়াচ্ছি না আমরা পার্মানেন্ট জিনিসের পিছনে দৌড়াচ্ছি। সেম ভাবে উদাহরণ যদি দিয়ে বলা যায়, আমার আজকে এই ঘরে আমরা যারা বসে আছি, আমাদেরকে যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়, আমাদেরকে আমরা কি বলতে পারি? পুয়ার না রিচ? লাউডলি কি বলতে পারি? পুয়ার না রিচ? সাকসেসফুল না ফেলিয়ার? ফেলিয়ার। আমরা তো অ্যাকচুয়ালি গরিব, পুয়ার, আমরা রিচ তো না। বেসিক সম্পত্তিটুকু আমাদের নেই। এই ঘরে কেউ বলতে পারবে না আমার মোটামুটি যা সম্পত্তি আছে, আমি এখন কাজটা করি প্যাশনের জন্য, আমার যা সম্পত্তি আছে পেটের জন্য আমাকে ভাবতে হবে না পুরো জীবন, এইটুখানি তো আমার 14 পুরুষ খেটেইছে। কেউ বলতে পারবো? হ্যাঁ, 14 পুরুষ মিলে একটা পেট জোগাড় করার এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। তার মানে আমরা অ্যাকচুয়ালি ক্যাটাগরি ওয়াইজ কি পুয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? মানে আমরা সবাই পুয়ার। এবার আমাদেরকে এটা বুঝতে হবে, যদি আমরা এই গরিব, কথায় বলে যে সবথেকে বড় অভিশাপ হলো গরিবী, সবথেকে বড় অসুখ হলো গরিবী, সবথেকে বড় রোগ হলো গরিবী, সবথেকে বেশি দুঃখ হলো গরিবী। এই পৃথিবীতে গরিবের থেকে বড় সমস্যা পৃথিবীতে কিছু নেই, গরিবের থেকে বড় রোগ পৃথিবীতে কিছু নেই, গরিবের থেকে বড় দুঃখ পৃথিবীতে কিছু নেই, গরিবের থেকে বড় অপমান পৃথিবীতে কিছু নেই। সব থেকে খারাপ জিনিস, মানুষ সব থেকে খারাপ জায়গায় পড়ে আছে, মানে গরিব হয়ে পড়ে আছে, মানে সব থেকে খারাপ জায়গায়। ইজ দ্যাট ক্লিয়ার? আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ কি না? আর দুনিয়াতে টপ রিচেস্ট পারসনদের একটা পলিসি আছে, বলছে টপ রিচেস্ট পারসনরা তখনই রিচেস্ট পারসন হতে পারবে যখন তারা 95% মানুষকে তাদের তলায় রেখে তাদেরকে চুষতে পারবে। সিম্পল ব্যাপার। গরিব যত গরিব থাকবে, বড় লোক তত বড় লোক হবে। আর গরিবকে গরিব রাখার একটা সুন্দর পলিসি হলো গরিবদেরকে মিসগাইডেড করে রাখা। কোথায়? সুখে। গরিব যত সুখের পিছনে দৌড়াবে তত ওরা ভুলে যাবে যে ওরা গরিব, ওরা লড়তে ভুলে যাবে, ওরা উঠতে ভুলে যাবে। শাহরুখ খানের যত ফ্যান, শাহরুখ খান তত উপরে। শাহরুখ খানের ফ্যান নেই, সবাই স্টার হয়ে গেছে। শাহরুখ খান মার্সিডিজে করে, শাহরুখ খানের ফ্যানরা ফেরারিতে করে। আওয়াজ পেলাম না? শাহরুখ খানের ফ্যান নেই তো শাহরুখ খান কোথায়? ফ্যানকে যারা পিছনে দৌড়াচ্ছে, যারা নিজেরা সেলিব্রিটি না, তাই সেলিব্রিটির পিছনে দৌড়ায়। তো যত লোকের পিছনে পাবলিক হয়ে দৌড়াবে, শাহরুখ খানের তত মহিমা। আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ কি না? বিরাট কোহলি খেলা দেখছে, আর বিরাট কোহলি কোটি টাকা কামাচ্ছে, আর যে খেলা দেখছে তার পয়সা নেই। পলিটিশিয়ানরা জানে গরিবকে বড় লোক হতে দিও না, কিন্তু গরিবকে না খেয়েও মরতে দিও না। গরিবকে শুধু অভাব দাও, আর অভাব থাকলে ওরা হা করে চেয়ে থাকবে, অসহায় তো, কিছু করতে পারবে না তো, তাই আশায় বসে থাকবে কে আমাদের জন্য বিজলি দেবে, কে রেশন দেবে, কে 500 টাকার ভাতা দেবে।
আর এসে শুধু এদেরকে কমিটমেন্ট দাও, আমি বিজলি দেবো, আমি জল দেবো, আমি রেশন দেবো, আমি খাবার দেবো। গরিব বলবে তাহলে আমরা ভোট দেবো। তাহলে একটা সরকার এসে কি দিল প্রতিশ্রুতি, চুতিয়া বানিয়ে চলে গেল। বাংলা কথা হলো আমার কাছে নাই, আর ও বসে পড়ার ক্ষমতা নেই তো। মার্ক জুকারবার্গ কি করেছে, সোশ্যাল মিডিয়া বলছে এখন এদের থেকে পয়সাও নেওয়ার দরকার নেই, এদেরকেই প্রোডাক্ট বানিয়ে দাও। এদেরকে কি প্রোডাক্ট দেবো, এরাই প্রোডাক্ট। আড্ডা মারো, বসে বসে আড্ডা মারো। 6 ঘন্টা লোক বসে বসে ফেসবুকে আড্ডা মারছে, রেখে লাইক মারছে। স্যান্ডো গেঞ্জি পরে কেউ অন্ধকারে ছবি দিয়েছে এমনি, ক্যাপশন এমনি, আরেকজন ছবি মেরেছে, আরেকজন লাইক, কেউ আবার লাভ মেরেছে, কেউ আবার বলছে হেভি লাগছে। তাহলে মুখ দেখা যাচ্ছে না, তুই হেভি লাগছে বলছিস কেন? আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ কি না? এবার ওই ছবি দিয়ে যে 25টা লাইক পেয়েছে সে কি ভাবছে, ইন্সপায়ার হয়ে গেল, মোটিভেট হয়ে গেল। আবার 30 দিন পরে আবার এরকম ভাবে এইদিকে মুখ করে একটা ছবি চন্দ্র করবে। আওয়াজ পাচ্ছি না? ইয়েস। এটা যদি আমি যা বলছি এটাকে যদি টেস্ট করতে একটা কাজ করবে, নিজের জীবনের সবথেকে খারাপ ছবি যেটা দেখে তোমার ঘৃণা লাগে পোস্ট করো, আর এমন একটা ক্যাপশন পোস্ট করো যেটা তুমি মনে করো যে বিষ খেলেও আমি এই পোস্ট করবো না, করে দেবো। ওখানেও দেখবো 25 জন এসে লাইক দেবে। ওই মালগুলোই তোমার জীবনের শত্রু। তাহলে আওয়াজ পাচ্ছি না? ওই মালগুলো যাবে তোমার জীবনের শত্রু। ওরা এই কারণে মারে যাতে ও যা করে তা তো তুমি মানো। আদারওয়াইজ কি করো, যে তোমাকে বেশি লাইক মানে তার লাইক মারা ছেড়ে দাও। 30টা পোস্ট করার পর দেখো ও তোমার কোনো ছবিতে লাইক মারছে। তাহলে কি করছি আমরা এগুলো? কথাগুলো বুঝে দেওয়া পাচ্ছি? কি করছি, এটার ভ্যালু কি বাড়বে? আজ থেকে 15 বছর পর যখন তোমার 35 বছর বয়স হবে, যখন তোমার ছেলে থাকবে, মেয়ে থাকবে, তাদের স্কুলে ভর্তি করতে হবে, তাদের টিউশনে পড়াতে হবে, প্রতিটা টিচারের পিছনে মাইনা দিতে হবে, ও কিছু চাইবে তাই সেটা কিনে দিতে হবে, কোনো শরীর খারাপ হলে ডাক্তারখানা, সব জায়গায় পয়সা, সব জায়গায় পয়সা, সব জায়গায় পয়সা। মা বলছে আমার চশমাটা ভেঙে গেছে রে, একটু কিনে দে না, ওখানে 500-1000 টাকা খরচা দিতে হবে তোমাকে। বাবা বলছে আমাকে একটু স্যান্ডো গেঞ্জি একটা লুঙ্গি কিনে দে না রে, নতুন কিনে দিতে হবে, পয়সা সব জায়গায়। ছেলে তোমার কাছে এই ডিমান্ড করছে, দিতে হবে। ছেলে বড় স্কুলে ভর্তি হচ্ছে, দিতে হবে। ক্লাস চেঞ্জ করছে, দিতে হবে। ভালো টিউশন মাস্টার, সব জায়গায় টাকা, টাকার টাকা। সেই দিনকে কেউ মনে রাখবে না যে তুমি ফেসবুকে কটা লাইক পেতে। সেদিনকে কিন্তু দিনটা চেঞ্জ হয়ে যাবে, সেদিন জীবনটা চেঞ্জ হয়ে যাবে, সেদিন বয়সটা চেঞ্জ হয়ে যাবে, সেদিন লাইফটা চেঞ্জ হয়ে যাবে, সেদিন রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়ে যাবে। কেউ মনে রাখবে না। সেই নায়ক একদিন হাওয়া হয়ে গেছে, যে নিজেদের নায়ক ভাবতো হাওয়া হয়ে গেছে। আর যারা লাইফ মাত্র বন্ধু বান্ধব হাওয়া হয়ে গেছে, কেউ নেই তোমার জীবনে। তোমার জীবনে পড়ে রইল কি, আলটিমেটলি তুমি কি ভ্যালু ক্রিয়েট করেছো, আজকে তোমার ভ্যালু কি। এর জন্য কথায় বলে 35 বছর বয়সে না কেউ সুন্দর হয়, না কেউ কুৎসিত হয়। 35 বছর বয়সে একটাই কোশ্চেন আছে, তুমি সুন্দর না কুৎসিত, এই কোশ্চেন আসে না, একটাই কোশ্চেন আছে, তুমি গরিব না বড় লোক। 35 বছরের একটা ছেলে কোশ্চেন এটা আসে না তুমি সুন্দর না দেখতে খারাপ। 35 বছর বয়সে একটাই কোশ্চেন আসে, তুমি গরিব না বড় লোক, তুমি পয়সা কত কামাও, তোমার অকাত কি, তোমার যোগ্যতা কি। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বুঝতে পারছি? মানে আমাকে শুধু বুঝতে হবে পার্মানেন্ট, লং। আজকে কি হলো টেম্পোরারি, টুডেটা ফোকাস করব না, টুডে রেজাল্ট, আজকে রেজাল্টে ফোকাস করব না, প্রেজেন্টে ফোকাস করব না, রেজাল্টে ফোকাস করব না। বিশেষ করে আমি বলছি প্রেজেন্টে, রেজাল্টে ফোকাস করতে হবে। এটাকে বলে ভিশন। ফোকাস করতে হবে ফিউচার, যে আগামী 10 বছর পরে আমার ফিউচার কি, আজকের জন্য আজকে আমি কি করছি তাকে। এই একটু আগে বললাম আমাদের স্ট্যাটাস কি, আমরা কে, পুয়ার, গরিব। यस, তো গরিব থেকে বাঁচতে গেলে কি করতে হয়, কি করতে হয়? আজকে বাড়িতে অশান্তি কিসের জন্য? সবকিছুর মূল্য দেখে নেবার কারণ কি, টাকা। বাড়িতে অশান্তি কিসের জন্য, টাকা। একটু আগে রহমান বলছিল মায়ের কত বয়স, তারপরে লোকের বাড়ি বা কোথাও একটা কাজ করতে যেত। রাহুল দারও লাইফে আমি দেখেছি, রাহুল দার মাকে একটা সময় লোকের বাড়ি কাজ করতে যেত।
সুন্দর ছিল না। আমি জানি না রাহুলদা কোনোদিন শেয়ার করেছে কিনা, যদি না করে থাকে আমি আজকে করে ফেললাম। রাহুলদার মা একটা সময় লোকের বাড়ি কাজ করতে যেত, শপিং মলে কাজ করতে যেত, খুব হাইফাই কিছু না, লোকের বাড়িতে ঘর মোছার কাজ, বাচ্চা দেখাশোনার কাজ, ভালো কিছু না। কত লোক কত রকম ভাবে অসম্মান করেছে, আমি কত ঘটনা শুনেছি এরকম। তাহলে এরা যেখান থেকে উঠছে খুব খারাপ জায়গা থেকে এসেছে। কথাটা বোঝাতে পারছি? এরকম কি রাহুলেরই শুধু কন্ডিশন, রহমানেরই কন্ডিশন? না, ভারতবর্ষে এরকম হাজার হাজার কোটি কোটি ঘরের ছেলের কন্ডিশন, যাদের কাছে কিন্তু কোনো জ্ঞান নেই যে আমরা কিছু করবো। কিছু মানুষের থাকে যে আমাকে কিছু করতে হবে, বাড়ির অবস্থা থেকে বোঝে আমাদেরকে কিছু করতে হবে, কিন্তু তাদের কাছে রাস্তা নেই। স্মার্ট ভ্যালিতে অনেকের কাছে রাস্তা আছে, কিন্তু আমাকে কিছু করতে হবে এই জ্ঞানটা নেই। অনেকের কাছে জ্ঞান নেই, রাস্তা পেয়ে গেছে, জ্ঞান নেই, কিন্তু স্মার্ট ভ্যালু ট্রেনিং নিতে 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 একদিন ওই ছেলেটার ভেতরে সিরিয়াসনেস জাগে না, আমাকে কিছু করতে হবে। আর অনেকে ট্রেনিং নেওয়ার পরেও তারা চাই না করতে, তাদের তো কোনো অপশনই নেই, কিছু হওয়ার নেই লাইফে। তারা বুঝবে 10-15 বছর পরে গিয়ে বুঝবে। কিন্তু সিম্পল জিনিস